আজকে আমি রান্না করব টমেটো দিয়ে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ নিলাম, হলুদ মরিচ দিয়ে হালকা লবণ দিয়ে মেখে নিলাম। টমেটোর মধ্যে কিছু হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করলাম, কাঁচামরিচ নিলাম কয়েকটা। মাছটা আগে ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলেও তারপরে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো ভেজে রান্না করলে অনেক টেস্টি হয়। কড়াইয়ের তেল গরম হয়ে যাচ্ছে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। সবগুলো একবারই দিয়ে দিব। ভালো করে মাছগুলো ভেজে তারপরে আমি রান্না করব। মাছগুলো এখন আমি উল্টিয়ে দিব। মাছ মাঝামাঝি মোটামুটি বাজে হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি। মাছগুলো নামিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমার মাছ ভাজিগুলো শেষ, ভাজি করা। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তেলে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু টানলে তারপরে আমি টমেটো গুলো দিয়ে দিব। আমি এখন টমেটো গুলো এখানে দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে নিব মশলাটা মিক্সড হওয়ার জন্য। হলুদ মরিচের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিছি। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। আমি একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।
এই মাছগুলো দিয়ে দিব এখন। অনেকগুলো ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় খাবারটা। আমার জলটাও শুকিয়ে যাবে, আমার তরকারিও হয়ে যাবে। আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি প্রায়ই এভাবেই টমেটো দিয়ে রান্না করি, অনেক ভালো লাগে খেতে। আমার ঝোলটা শুকাতে যতটুকু সময় লাগে ততটুকুই আমার রান্না শেষ হয়ে যাবে। অনেকগুলো ট্যাংরা মাছ দিয়ে দিলাম, দেশি ট্যাংরা, এতিমখানা বাজার থেকে কেনা হয়েছে মাছগুলো। প্রতিদিন সকালে এতিমখানা বাজারে অনেক ছোট ছোট মাছ ওঠে। ঝোলটা শুকাতে একটু সময় লাগবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে, বেশিক্ষণ সময় নেবে না। আমার জলটা মোটামুটি শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ জল দিয়ে আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সাথে একটি লাইক দিয়ে দিবে। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে পর্যন্তই।